তো আজকে বানাবো তালের কেক। তো তালের কেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার ভিডিওতে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন যাওয়ার জন্য। তো সবাইকে অনুরোধ করতেছি একটা লাইক দেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের কেক রেসিপি। দেখতে যেমন খেতে তেমন। তো এই কেকটা আসলে যে কেউ বানাতে পারবে, একদম সফট কেক বানানোর জন্য আমি চলে যাচ্ছি এখন প্রিপারেশনে। কেক বানানোর জন্য আমি আগে থেকে চাল ভিজা দিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। চালগুলো অবশ্যই 1 ঘন্টা আগে ভিজা দিয়ে রাখবেন, তাহলে চালগুলো সফট হয়ে যাবে। এবং এই চালের সাথে অবশ্যই আমি তালের রসটা মিক্স করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে মিহি করে মিক্স করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার জারে আমি তালের রস এবং চাল একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব এই ব্লেন্ডার জারে। তো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, দেখেন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি ব্লেন্ডার জার থেকে। তো এখন মিহি করে নিয়ে নিয়েছি, দেখেন চালগুলা তালের রসের সাথে মিহি করে নিয়েছি। এই পর্যায়ে আমি দেবো চিনি। চিনিটা আপনারা কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দিবেন। তো আমি চিনি মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো। আর তালের কেক যেহেতু একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। শেষে দিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু কেক বানাচ্ছি একটু সফট হওয়ার জন্য আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আর বেকিং পাউডার দিয়ে ভালো হবে। আর দিয়েছি লবণ। শেষে দিয়েছি আমি এখানে একটা ডিমটা যেন লো টেম্পারেচার হয় সেদিকে খেয়াল রাখবেন। ডিম দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা একটু রেডি করে নিচ্ছি তালের কেকের জন্য। দেখতে পেয়েছেন আমি কী ব্যবহার করেছি এখানে। চিনি, লবণ, বেকিং পাউডার আর ডিম, তালের রস, চাল একসাথে মিক্স করে নিয়েছি। এই কেকটা আসলে এত যে মজা হয়, খুব স্পঞ্জি হয়, খুব সফট হয়। তো সচরাচর তালের পিঠা এমনি শক্ত হয়। তো আমি 20 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর চলে আসলাম 20 মিনিট পরে। তো 20 মিনিট পরে আমি আসলে এটা বেক করে নেব তালের কেকটা। তো দেখেন কতটা একদম স্পঞ্জি ফুলকো ফুলকো হয়েছে, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি টিফিন বক্স করে এটা সেট করে বাটিতে নিয়ে নিয়েছি। এর চুলায় আমি পানি দিয়ে একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখানে এটা ভাপে দিব। তো তালের কেকটা ভাপে আমি আজকে কুক করব, দেখেন। তো ঢাকনা দিয়ে দেবো উপর থেকে একটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চলে আসবো, তালের কেকটা কেমন হয়েছে আপনার সাথে শেয়ার করব। তো দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, উপর থেকে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তালের কেকটা হয়ে গেছে। এরপর যে চুলা থেকে নামিয়ে তালের কেকটা সার্ভ করব। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তালের কেকটা ভিতর থেকে হয়েছে কিনা। তো হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তালের কেকটা নিয়ে নিয়েছি, ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো কি পর্যায়ে তালের কেকটা হয়েছে, আসলে কতটা সফট হয়েছে। আর ভিতরে তো অনেক স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ, দেখতে যেমন খেতেও তেমন। তো ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি, আমি কেকের মতো স্লাইস করে কেটে নিয়েছি তালের পিঠাটা আসলে। তো এইভাবে তালের পিঠা বানানো আসলে এত যে সফট, এত যে খেতে ভালো লাগে, এটা অসম্ভব মজাদার একটা পিঠা। আপনারা না বানালে বুঝতে পারবেন না আসলে এই তালের কেকটা এত যে সফট হয় মাশাআল্লাহ। এটা কি তালের কেক খাচ্ছেন নাকি তালের পিঠা খাচ্ছেন আপনি বুঝতে পারবেন না। তো দেখেন কত সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, সবাই খায় বাসার আসলে। তো এভাবে আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো আপনারা একবার ট্রাই করবেন তাহলে এই কেকটা কত যে স্পঞ্জি হয়। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।